প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ আজহার আলী, ফুলপুর থানা বাগমারা পোস্ট, নর্দাস, জেলা রাজশাহী। আমাদের পরিবার দীর্ঘদিন ধরে একখণ্ড জমির বৈধ মালিকানা নিয়ে নানা হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছে। আমার বাবা চেরু পরামানিক 1973 সালে নর্দাস মৌজায় 16.5 শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে 2001 সালে তিনি তার ক্রয়কৃত জমি থেকে আমাকে 6 শতাংশ এবং আমার ছেলে মাহফুজুর রহমানকে 10.5 শতক জমি রেজিস্ট্রি করে দেন। আমি আমার অংশ বিক্রি করলেও মাহফুজুর রহমান তার 10.5 শতক জমি ভোগ দখল করে আসছে। এই জমির 3 শতক নিয়ে বিবাদী আইন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বেআইনি দখল, গাছ উপড়ে ফেলা, খুঁটি ভাঙা ও ভাঙচুর সহ নানা প্রকার হয়রানি চালিয়ে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিলেও তিনি আইন ও প্রমাণ উপেক্ষা করে তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টি আদালতে যাওয়ার পর আমরা আমাদের বৈধ দখল ফিরে পাই এবং আদালতের রায়ও আমাদের পক্ষে আসে। এমনকি সেনাবাহিনী ক্যাম্পে কাগজপত্র যাচাইয়ের পর সেনাবাহিনীও আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু বিবাদী আইন উদ্দিন একজন বিমান বাহিনীর চাকরিজীবী হওয়ায় তার প্রভাব খাটিয়ে নিয়মিত আমাদের হুমকি ও মানসিক নির্যাতন চালাচ্ছে। এরই মধ্যে তিনি রাতের আধারে প্রায় 25টি গাছ উপড়ে ফেলেছেন এবং ইটের প্রাচীর ভেঙে ফেলেছেন। আমরা এই বিষয়ে থানায় এবং স্থানীয় পুলিশ ফাঁড়িতে একাধিক অভিযোগ দায়ের করেছি। বর্তমানে মামলার আপিল চলমান থাকলেও বিবাদী প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করে যাচ্ছে। অতএব আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান বাহিনীর কর্তৃপক্ষের কাছে আমার পরিবারের ওপর চলমান নির্যাতন ও হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। থাকে এই মোতাবেক আমরা হলো জমি বাইর করে নিয়ে ওই খুঁটি পুঁতে রাখি, তারপরে ওই খুঁটি উঠা ফেলে, তখন উঠা ফেলে এইভাবে আমি আবারও পুঁতে রাখি, তারপর আর্মিরা আসা ওই জমিটার খুঁটি তোলার চেষ্টা করে আমাকে দিয়ে। তখন আমি বলছি যে কোর্ট যদি খুঁটি যদি উঠাতে বলে তাহলে আমি খুঁটিটা উঠা ফেলব। এখন কোর্ট মামলা চলমান আছে, কিন্তু 144 ধারে মামলা করা আছে। এই অবস্থায় মামলা চলমান থাকাকালীন 2 থেকে 3 ডেট পরে ওই এসিল্যান্ডের উপর একটা ভার পড়ে, মানে প্রথমে গাছ লাগাইছে, গাছ লাগানোর পরে পাঁচির দেওয়ার পরে গাছটা লাগানোর পরে ওই গাছটা উঠা ফেলছে রাতে। মানে ওকে আমরা তো দেখতে পাই না, আমার বাড়ি একটু দূরে তো ওর বাড়ি একটু কাছে, আর ও আসে হলো কোন সময় আসে এটা আমরা বুঝতে পারি না। তাই আসে ওই গাছটা প্রথমে টান দিয়ে উপরে এই গোড়াটা ভেঙে ফেলা দিছে। এটা থাকার পরে আমি ফাঁড়িতে অভিযোগ করলাম, অভিযোগ করে পুলিশ ওখান থেকে তদন্ত করার পরে থাকার পর কিছুদিন পর এই 5-6 দিন বোধহয় হবে, 5-6 দিন হবে, এর ভিতরে ইটের প্রাচীর 8-9 হাত প্রাচীর ভেঙে ফেলা দিছে। আর আমার ওই একই দাগের উপরে অংশতে হলুদ লাগানো আছে, হলুদ 10টা 12টা গই উপরে ফেলা দিয়েছে।